আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাসের নম্বর হচ্ছে 47। আজকের ক্লাসে আমরা করছি ইউজ অফ ডু ভার্ব ইন হ্যাভ ভার্ব এর নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্য। হ্যাভ ভার্বের মধ্যে ডু ভার্বের যে আমরা ব্যবহার করব, সেই ডু ভার্বে কীভাবে হ্যাভ ভার্বের নেগেটিভ বাক্যে ডু ভার্ব ব্যবহার করব সেটা আজকে আমরা শিখব। তো আজকে প্রথমে হ্যাভ ভার্বের মধ্যে ডু ভার্বের নেগেটিভ সেন্টেন্স নিয়ে আসার যে ব্যবহারটা, সেই ব্যবহারের গঠনটা কি আমরা সেটা আগে জেনে নিই। যে গঠনে হ্যাভ ভার্বের কোনো নাবোধক বাংলা বাক্যে ডু ভার্বের ব্যবহার করতে হলে, তো আমরা হ্যাভ ভার্বের নাবোধক বাক্যে ডু ভার্বের ব্যবহার করছি, সেটা তাই একটা লিখেছি যে হ্যাভ ভার্বের কোনো নাবোধক বাংলা বাক্যে ডু ভার্বের ব্যবহার করতে হলে সে নিয়মগুলো প্রথমে লিখে নিচ্ছি। রোমান 1-এ আছে, প্রথমে সাবজেক্ট পার্টটি বসাতে হবে। এবারে রোমান 2-তে আছে এরপর সাবজেক্ট ও টেন্স অনুসারে ডু ভার্বের রূপটি বসাতে হবে। রোমান 3-তে আছে তারপর নট বসাতে হবে, নেগেটিভের জন্য নট বসাতে হবে। রোমান 4 এরপর হ্যাভ বসাতে হবে, তো হ্যাভ ভার্বের মূল নিজে হ্যাভ বসাতে হবে। তারপর রোমান 5 শেষে অবজেক্ট 1, 2, 3 বসাতে হবে। এই 5টা হচ্ছে হ্যাভ ভার্বের নেগেটিভ সেন্টেন্সে ডু ভার্বের ব্যবহার। আবার বলছি, প্রথমে সাবজেক্ট পার্টটি বসাতে হবে রোমান 1 নিয়মে। রোমান 2 নিয়ম হচ্ছে এরপর সাবজেক্ট ও টেন্স অনুসারে ডু ভার্বের রূপটি বসাতে হবে। তারপর রোমান 3 নম্বর, তারপর নট বসাতে হবে, নেগেটিভ বলে নট বসাতে হবে। আর রোমান 4 এরপর হ্যাভ বসাতে হবে, অর্থাৎ হ্যাভ ভার্বের হ্যাভ বসাতে হবে। রোমান 5 শেষে অবজেক্ট 1, 2, 3 বসাতে হবে। এই 5টা হচ্ছে আমাদের হ্যাভ ভার্বের নেগেটিভ সেন্টেন্সে ডু ভার্বের ব্যবহার করার জন্য যে নিয়মগুলো, সেটা তো এটা আমাদের নিয়মটা বলা হলো, এটা আমরা সবাই খাতায় পরিষ্কার করে লিখে রাখব। এবারে আমরা আসছি উদাহরণ 1 নম্বর বাংলা উদাহরণ বাক্যটা আমরা লিখছি, শিশুটির কোনো আত্মীয় আছে না অর্থাৎ নেই। তো শিশুটির আমরা যদি ভাঙি তাহলে পাচ্ছি সাবজেক্ট 5, কোনো আত্মীয় এটা অবজেক্ট 1, আছে হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্স আর না নেগেটিভ। তো এটা আমরা এখন ট্রান্সলেশন করছি ইংরেজিতে। তাই ইংরেজিতে ট্রান্সলেশন করতে হলে তার প্রথমে যে নিয়মটা আছে, প্রথমে সাবজেক্ট পার্টটি বসাতে হবে। তো সাবজেক্ট পার্টটা আমরা এখানে ভেঙে পেয়েছি শিশুটি অর্থাৎ সাবজেক্ট 5। তাহলে শিশুটি আমরা লিখছি দ্য চাইল্ড, CHILD, চাইল্ড। তারপরে 2 নম্বর নিয়ে বলা আছে এরপর সাবজেক্ট ও টেন্স অনুসারে ডু ভার্বের রূপটি বসাতে হবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে শিশু অর্থাৎ S5 আর টেন্স হচ্ছে হ্যাভ প্রেজেন্ট। তাহলে হ্যাভ প্রেজেন্টের দুটো রূপ হচ্ছে, একটা হ্যাভ প্রেজেন্টের রূপ এখানে হ্যাভ প্রেজেন্ট ভুল হলো, এটা আমরা ডু ভার্বের ডু এর প্রেজেন্ট টেন্সের রূপ হচ্ছে ডু। চাইল্ড S5 বলে আমরা ডু এর সঙ্গে S/S যোগ করছি, তাই এখানে ডু ভার্বের রূপটি বসানো ডাজ হলো, তাই চাইল্ড ডাজ। এবার 3 নম্বরে আছে নট বসাতে হবে, আমরা নট বসালাম। 4 নম্বর নিয়ম হচ্ছে হ্যাভ বসাতে হবে, এবার নটের পরে হ্যাভ বসাচ্ছি। তারপর 5 নম্বর শেষে অবজেক্ট 1, 2, 3। অবজেক্ট 1 হচ্ছে কোনো আত্মীয়, এনি কিথ ম্যান, KITH, কিথ ম্যান। তাহলে শিশুটির কোনো আত্মীয় আছে না, এটা ইংরেজিটা আমরা পাচ্ছি দ্য চাইল্ড ডাজ নট হ্যাভ এনি কিথ ম্যান। আর এটা যদি আমরা সাধারণ হ্যাভ ভার্বে করতাম তাহলে দ্য চাইল্ড হ্যাজ নট এনি কিথ ম্যান হতো এটা, কিন্তু এটা যেহেতু আমরা ডু এই সহকারী ক্রিয়াটা কাজে লাগাচ্ছি, ডু ভার্ব এর মধ্যে ব্যবহার করছি, তাই এখানে দ্য চাইল্ড ডাজ নট হ্যাভ এনি কিথ ম্যান হচ্ছে, মানে হ্যাভটা মেন ভার্ব থাকছে আর ডুটা সহকারী ক্রিয়া হিসেবে কাজ করছে। তো এটা S5 প্রেজেন্ট টেন্স বলে ডু এর সঙ্গে S/S যোগ হয়েছে। আমাদের
মেন ভার্বে যখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করেছি সেখানেও দেখা গেছে যে সাবজেক্ট S5 হলে মূল ভার্বের সঙ্গে S/S যোগ করতে হতো, সেই নিয়মে এটা। এবারে আসছি আমরা 2 নম্বর একটা বাংলা উদাহরণ। 2 নম্বর বাংলা বাক্যটা লিখছি, বালিকাটির কোনো গহনা ছিল না। বালিকাটি আমরা পাচ্ছি সাবজেক্ট 5, কোনো গহনা অবজেক্ট 1, ছিল হ্যাভ পাস্ট আর না নেগেটিভ। আরেকবার বলছি, বালিকাটির সাবজেক্ট 5, কোনো গহনা অবজেক্ট 1, ছিল হ্যাভ পাস্ট আর না নেগেটিভ। তাহলে গঠন করছি ইংরেজিতে। তাহলে প্রথমে সাবজেক্ট পার্টটি বসাতে হবে 1 নম্বর নিয়ম অনুযায়ী। তার সাবজেক্ট পার্ট আমরা বালিকাটি দ্য গার্ল। আচ্ছা, এটা হ্যাভ ভার্বে পাস্ট, তো ওই জন্যে এখানে ডু ভার্বে পাস্ট আমরা ডিড। 2 নম্বর যে বলা আছে ডু ভার্বের রূপটি বসাতে হবে, তাই ডু ভার্বে, এটা যেহেতু হ্যাভ ভার্বে পাস্ট তাই আমরা ডু ভার্বের পাস্ট ফর্মটা হচ্ছে ডিড বসালাম। 3 নম্বরে আছে তারপর নট বসাতে হবে, নট বসালাম। 4 নম্বরে আছে এরপর হ্যাভ বসাতে হবে, হ্যাভ বসালাম। শেষে অবজেক্ট 1 2 3 বসাতে হবে। এখানে অবজেক্ট 1 হচ্ছে কোনো গহনা, তাহলে অ্যান অর্নামেন্ট। বালিকাটির কোনো গহনা ছিল না, এটা দ্য গার্ল ডিড নট হ্যাভ অ্যান অর্নামেন্ট। দ্য গার্ল ডিড নট হ্যাভ অ্যান অর্নামেন্ট। বালিকাটির কোনো গহনা ছিল না, এটা আমরা ইংরেজি লিখে হ্যাভ ভার্বের সঙ্গে ডু ভার্ব মিশিয়ে যখন লিখলাম, দ্য গার্ল ডিড নট হ্যাভ অ্যান অর্নামেন্ট। এবারে আরেকটা উদাহরণ রোমান 3। রোমান 3তে আসছি, বৃদ্ধটির মাথায় চুল নেই। নেই মানে আছে না। তাহলে এখানে আমরা ভাঙলে পাচ্ছি বৃদ্ধটির পাচ্ছি সাবজেক্ট 5, মাথায় অবজেক্ট 2, চুল অবজেক্ট 1 আর নেই হ্যাভ ভার্বে প্রেজেন্ট টেন্সে নেগেটিভ। তাহলে ইংরেজি আমরা লিখে ফেলছি। 1 নম্বরে আছে সাবজেক্ট পার্টটি বসাতে হবে, সাবজেক্ট পার্টটি হচ্ছে বৃদ্ধটি, তাহলে দ্য ওল্ড ম্যান। দ্য ওল্ড ম্যান, এটা যেহেতু হ্যাভ প্রেজেন্টে তাই ডু ভার্বের ডু আসবে, তো বৃদ্ধটি যেহেতু S5 তাই ডু এর সঙ্গে S/S যোগ হবে, তাই ডাজ। তারপরে 3 নম্বরে নট বসাতে হবে, তাহলে 3 নম্বরে নট বসাচ্ছি। তারপরে 4 নম্বর বলছে হ্যাভ বসাতে হবে, হ্যাভ বসাচ্ছি। তারপরে অবজেক্ট 1 2 3, অবজেক্ট 1 এখানে চুল, তাহলে হেয়ার HAIR হেয়ার। তারপর অবজেক্ট 2 মাথায়, অর্থাৎ তার মাথায় অন হিজ হেড। তাহলে বৃদ্ধটির মাথায় চুল নেই, এটার হ্যাভ ভার্বে ডু ভার্ব ব্যবহার করে আমরা পাচ্ছি দ্য ওল্ড ম্যান ডাজ নট হ্যাভ হেয়ার অন হিজ হেড। আবার বলছি, দ্য ওল্ড ম্যান ডাজ নট হ্যাভ হেয়ার অন হিজ হেড। 3 নম্বর উদাহরণটা হয়ে গেল। এবার আমরা আসছি 4 নম্বর উদাহরণ। 4 নম্বর উদাহরণে বাংলাটা আগে লিখে নিই। বাংলাটা লিখছি, গাভীটির শিং ছিল না। গাভীটির শিং ছিল না। তাহলে গাভীটির সাবজেক্ট 5, শিং অবজেক্ট 1, ছিল হ্যাভ ভার্বে পাস্ট টেন্স আর না নেগেটিভ। তাহলে ট্রান্সলেশনের প্রথমে সাবজেক্ট পার্ট হচ্ছে গাভীটি, তাহলে দ্য কাউ। এটা পাস্ট টেন্স, হ্যাভ ভার্বে পাস্ট টেন্স, তাই ডু ভার্বে পাস্ট ফর্মটা, ডু ভার্বে যে পাস্টের রূপটা ডিড, তাই সাবজেক্টের পরে ডিড, ডু ভার্বের রূপ ডিড বসানো হলো। তারপরে 3 নম্বর নিয়ম হচ্ছে নট বসাতে হবে, নট বসালাম। তারপরে 4 নম্বর নিয়ম হচ্ছে হ্যাভ বসাতে হবে, হ্যাভ বসালাম। তারপরে 5 নম্বর শেষে অবজেক্ট 1 2 3 বসাতে হবে। অবজেক্ট 1 হচ্ছে শিং, তাহলে শিং হচ্ছে দ্য হর্নস। তাহলে গাভীটির শিং ছিল না, দ্য কাউ ডিড নট হ্যাভ দ্য হর্নস। তো গাভীটির দুটো অন্তত থাকে, তাই দুটোই বোঝাচ্ছে, সেই জন্য হর্নসের বহুবচন করা হয়েছে হর্নস, HORNS, হর্নস। দ্য কাউ ডিড নট হ্যাভ দ্য হর্নস। 4 নম্বর উদাহরণটা শেষ হলো। এবারে আমরা আসছি আরেকটা উদাহরণ 5 নম্বর। 5 নম্বর উদাহরণটা বাংলা আমরা লিখছি, তোমাদের কোনো লাল ঘুড়ি ছিল না। তোমাদের কোনো লাল ঘুড়ি ছিল না।
তাহলে এটা ভাঙছি। তোমাদের সাবজেক্ট 4 কোনো লাল ঘুড়ি, এটা অবজেক্ট 1 ছিল, হ্যাভ ভার্বের পাস্ট টেন্স না নেগেটিভ। এটা ইংরেজিতে লিখলে আমরা প্রথমে সাবজেক্ট পার্ট তোমাদের পাচ্ছি ইউ, এটা পাস্ট টেন্স, তাই ডু ভার্বের রূপ পাস্ট টেন্সে ডিড বসালাম। তারপর 3 নম্বরে নট বসাতে হবে, নট বসালাম। তারপরে 4 নম্বর নিয়মে হ্যাভ বসাতে হবে, হ্যাভ বসালাম। তারপরে 5 নম্বরে অবজেক্ট 1 2 3, এখানে অবজেক্ট 1 হচ্ছে কোনো লাল ঘুড়ি, তাহলে এনি রেড কাইট, KITE কাইট, তাহলে তোমাদের কোনো লাল ঘুড়ি ছিল না। এটা আমরা ইংরেজিতে লিখে পাচ্ছি ইউ ডিড নট হ্যাভ এনি রেড কাইট। ইউ ডিড নট হ্যাভ এনি রেড কাইট। এবার আসছি আমরা আরেকটা উদাহরণ 6 নম্বর। 6 নম্বর উদাহরণটাতে আমরা বাংলাটা লিখে নিই। বাংলা হচ্ছে আমাদের কোনো বদ অভ্যাস নেই, নেই মানে আছে না। তাহলে আমাদের হচ্ছে সাবজেক্ট 2, কোনো বদ অভ্যাস এটা অবজেক্ট 1, আর নেই হ্যাভ ভার্বে প্রেজেন্ট টেন্সে নেগেটিভ। নেই বলতে আমরা আছে না এটা বুঝবো। তো এটার ইংরেজি ট্রান্সলেশন, প্রথমে সাবজেক্ট পার্ট আমাদের, সাবজেক্ট 2 উই, এটা হ্যাভ প্রেজেন্টে বলে ডু ভার্বের রূপ হচ্ছে ডু, তাহলে উই ডু। তারপরে 3 নম্বরে হচ্ছে নট বসাতে হবে, নট। 4 নম্বরে হচ্ছে হ্যাভ বসাতে হবে, হ্যাভ। তা 5 নম্বরে হচ্ছে অবজেক্ট 1 2 3, এখানে অবজেক্ট 1 হচ্ছে কোনো বদ অভ্যাস, এনি ব্যাড হ্যাবিট। তাহলে উই ডু নট হ্যাভ এনি ব্যাড হ্যাবিট, আমাদের কোনো বদ অভ্যাস নেই। এটার ইংরেজি পাচ্ছি উই ডু নট হ্যাভ এনি ব্যাড হ্যাবিট। এবারে আরেকটা উদাহরণ করছি আমরা 7 নম্বর। 7 নম্বর উদাহরণটাতে আমরা বাংলা লিখছি। বাংলা হচ্ছে তাহাদের কোনো অসুস্থতা ছিল না, তাহাদের কোনো অসুস্থতা ছিল না। তাহাদের সাবজেক্ট 6, কোনো অসুস্থতা এটা অবজেক্ট 1 ছিল, হ্যাভ ভার্বের পাস্ট টেন্স না নেগেটিভ। তাহলে এটা ইংরেজিতে আমরা ট্রান্সলেশন করছি। তাহলে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট পার্টটি বসাতে হবে তাহাদের, তাদের 6, ইংরেজিটা দে। এটা ছিল, এটা হ্যাভ ভার্বের পাস্ট টেন্স, তাই ডু ভার্বের পাস্ট টেন্সে আমরা রূপ পাচ্ছি ডিড, ডিড বসালাম। তারপর 3 নম্বর হচ্ছে নট, নট বসাতে হবে 3 নম্বর নিয়ম অনুযায়ী, নট বসালাম। 4 নম্বর নিয়ম অনুযায়ী হ্যাভ বসাতে হবে, হ্যাভ বসালাম। 5 নম্বর নিয়মে শেষে অবজেক্ট 1 2 3 বসাতে হবে। অবজেক্ট 1 এখানে কোনো অসুস্থতা, তাহলে এনি সিকনেস, এনি সিকনেস, SICKNESS, সিকনেস। তাদের কোনো অসুস্থতা ছিল না, এটার আমরা ইংরেজিতে করে পাচ্ছি দে ডিড নট হ্যাভ এনি সিকনেস। এভাবে আমরা 7টা উদাহরণ এখানে আমরা করে নিলাম। তো এইভাবে যদি বাড়িতে আমরা নিজেরা বিভিন্ন বাক্য লিখে এই যে 5টা নিয়ম, আমাদের গঠনের যে নিয়ম, এই 5টা নিয়ম ধরে যদি আমরা ট্রান্সলেশন করি, তাহলে আমরা হ্যাভ ভার্বের মধ্যে ডু ভার্বের ব্যবহারে যে নেগেটিভ বা নাবোধক বাক্য, সেগুলো সহজেই আমরা ইংরেজিতে লিখে ফেলতে পারবো। আর এটা একটা সুন্দর ব্যবহার, এই হ্যাভ ভার্বের মধ্যে ডু ভার্বের ব্যবহারটা, এটা দিয়ে যদি আমরা ইংরেজি লিখি তাহলে তার লেখার শৈলীটা সুন্দর হয়। তো আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।